আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আগামী বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচে কাকে দিবেন গোল করার দায়িত্ব, আবারও রাকিব নাকি আলামিনকে? বাংলাদেশ ফুটবল জাতীয় দলের মূল সমস্যা হলো গোল না করা। এর প্রধান কারণ হলো আমাদের দেশে প্রপার গোল স্কোরার নেই। সেক্ষেত্রে কোচ বিভিন্ন প্লেয়ারকে গোল করার দায়িত্ব দেয়, বাট কেউ কোনো সময় সফল হয়, আবার কেউ কোনো সময় সফল হতে পারে না। যেমন গত ম্যাচে রাকিবকে নাম্বার 9 পজিশনে গোল করার দায়িত্ব দেওয়া হলো, বাট ম্যাচের জয় বের করে নিয়ে আসতে পারলেও রাকিব সফলতার পরিচয় দিতে পারেনি। রাকিব মূলত রাইট উইঙ্গার, তিনি রাইট জোনে অকুপাই করে খেলেন। রাইট সাইডে উইং ঘেঁষে তিনি ডিবক্সে ঢুকেন। সো রাকিবের জন্য রাইট উইং বা রাইট মিডফিল্ড উপযুক্ত পজিশন। গত ভুটানের ম্যাচে রাকিবকে নাম্বার 9 পজিশনে খেলালেও রাকিব সর্বদা নাম্বার 9 পজিশন ছেড়ে তার নিজের পজিশন অর্থাৎ রাইট জোন থেকে আক্রমণ করার চেষ্টা করেছেন, যার কারণে গ্যাপ পড়েছে নাম্বার 9 পজিশনে। ফলে জামাল ফাহমিদুলরা মাঝে মাঝে সেটা কাভার করেছেন বা কাভার করার চেষ্টা করেছেন। তাই এই ম্যাচে রাকিবের পরিবর্তে আলামিনকে নাম্বার 9 পজিশনে রাখা দরকার। আলামিনকে নাম্বার 9 পজিশনে রেখে রাইট উইঙ্গে রাকিব এবং লেফট উইঙ্গে ফাহমিদুল ইসলামকে রাখলে গোলের সুযোগ বের হবে। এখন কথা হলো, এই সিচুয়েশনে বেনিফিটটা কোথায়? এই প্রশ্নের জবাবে বলবো, আলামিনকে নাম্বার 9 পজিশনে ইউজ করা হলেই যে মেসি বের করে আনা যাবে এটা বলার সুযোগ নেই। তবে এভাবে গেমটা স্টার্ট করলে বাংলাদেশের অ্যাটাক লাইন আপে শক্তি বাড়বে, কারণ দুই উইঙ্গের রাকিব ও ফাহমিদুলের মতো গতিশীল প্লেয়ার থাকবে, আর জামাল ভুঁইয়া অ্যাটাকিং মিডফিল্ডে নাম্বার 10 রোল প্লে করবে এবং তার সামনে আলামিন গোল করার দায়িত্বে থাকবে, অর্থাৎ নাম্বার 9 পজিশনে খেলবে। আর এটাই হবে বাংলাদেশের দ্য বেস্ট অ্যাটাকিং লাইন আপ। ভাই আপনি মানেন বা না মানেন, এই ফরমেশন ছাড়া বাংলাদেশ সেরাটা বের করে আনতে পারবে না, আর সেটা সম্ভব হবে সেদিন যখন প্রবাসী কেউ ফিনিশার রূপে আসবে। আমাদের লাকটাই কিছুটা খারাপ, কারণ প্রবাস থেকে অলরেডি 4 জন প্লেয়ার পেয়েছি, আরও বেশ কিছু প্লেয়ার পাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যে কেউ প্রপার ফরওয়ার্ড নন। হ্যাঁ, গোল ফিনিশারের আরেকটা উপায় আছে, আর সেটা হলো ফরমেশন চেঞ্জ করে খেলা। তার জন্য আমি সাজেস্ট করব 4-2-3-1 এই ফরমেশনটা অতিমাত্রায় অ্যাটাকিং খেলার সময় প্রযোজ্য হবে, যেখানে ডিফেন্সে আগের মতোই সেন্টার ব্যাকে তারেক তপু এবং লেফট ও রাইট ব্যাকে তাজউদ্দিন ও শাকিল আহাদ তপু। এখানে সাদউদ্দিনের পরিবর্তে শাকিল আহাদ তপু বা ইসা ফয়সাল বেটার মনে করি। সেন্টার ব্যাকে জামাল ভুঁইয়া ও হামজা চৌধুরী জুটি ডাবল পিভট রুলে খেলবেন। তাদের সামনে সামি চম নাম্বার 10 রুল বা প্লে মেকার হিসেবে বল বন্টন করার দায়িত্বে থাকবেন। অন্যদিকে অ্যাটাক সামলানোর দায়িত্বে থাকবেন ফাহমিদুল, রাকিব এবং আলামিন। তাহলে সবাই তাদের সেই চিরচেনা রুলে খেলবে, নতুন ভূমিকা পালন করতে হবে না, ফলে সবার পজিশন থেকে সবাই ভালো করবেন। তাছাড়া 4-4-2 ফরমেশনে ট্রাই করা যেতে পারে। টুডে ওর টমরু সফলতা আসবেই, তার জন্য আমাদের বিভিন্নভাবে ট্রাই করলে ক্ষতি কি? আপনার মতে কোন পজিশনে খেললে ফলাফল বের করা যাবে, কাকে গোল করার দায়িত্বে রাখা যাবে, কমেন্টে জানাতে ভুলবেন না। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই JR ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।